পশ্চিমবঙ্গে একদিকে বিশাল অঙ্কের নতুন বিনিয়োগ ও আধুনিক স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা, অন্যদিকে ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা এবং রপ্তানি খাতের কাঁচা মাল সংকট। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও শিল্প মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে ভারী শিল্পের বিকাশ ও নগরায়নের নতুন জোয়ার যেমন কর্মসংস্থানের দরজা খুলে দিচ্ছে, তেমনি আইনি কড়াকড়ির কারণে উদ্বেগের মেঘ জমেছে চামড়া শিল্পে। চলুন আজকের এপিসোডে দেখে নিই কোথায় কেমন অবস্থা এবং কোথায় কেমন বিনিয়োগ হচ্ছে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এবং লাভজনক চামড়া শিল্প বর্তমানে এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। রাজ্যে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 কড়াভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে গবাদি পশুর পরিবহন, প্রয়োজনীয় নথিপত্র এবং কসাইখানাগুলোর ওপর নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে কোলাঘাট ও কলকাতার সংলগ্ন অঞ্চলে গরু এবং মোষের কেনাবেচা এখন কড়া স্ক্যানারের নিচে। ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ILP এর মতে চামড়া কাটার ওপর এই কঠোর নিয়ন্ত্রণের ফলে স্থানীয় স্তরে কাঁচা মালের অর্থাৎ গরু ও মোষের চামড়া যোগান মারাত্মকভাবে ধাক্কা খাবে। বিশেষ করে বকরি ঈদ বা কোরবানি পরবর্তী সময়ে যেখানে ট্যানারিগুলো সারা বছরের সিংহভাগ কাঁচামাল সংগ্রহ করত, এবার কঠোর নজরদারির কারণে তা প্রায় তলানিতে ঠেকেছে। রপ্তানি বাজারে এমনিতেই মার্কিন ট্যারিফ এবং হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক সংকটের কারণে চাপ রয়েছে। তার ওপর কাঁচা মালের দাম বাড়লে 6 থেকে 7 লাখ শ্রমিকের রুজিরুটি সংকটে পড়তে পারে। তবে লেদার এক্সপোর্ট কাউন্সিল জানাচ্ছে পরিস্থিতি সামাল দিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে কাঁচা মাল আমদানি বাড়ানো হতে পারে। এবার দেখার বিষয় যে এই ইন্ডাস্ট্রি আগামী দিনে সার্ভাইভ করে নাকি মুখ থুবড়ে পড়ে। অন্যদিকে রাজ্যের নগরায়নে গতি আনতে এবং আধুনিক নাগরিক সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশাল মাস্টার প্ল্যান তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই পরিকল্পনা অনুযায়ী রাজ্যের 8টি অঞ্চলকে নতুন রূপ দেওয়া হবে। 4টে স্মার্ট সিটি বানানো হবে। তার মধ্যে আসানসোল অবশ্যই যেহেতু আমার হোম টাউন, এবং তার সাথে সাথে আরও 3টে স্মার্ট সিটি আমরা মোটামুটি ভাবছি, এখনো ফাইনাল হয়নি। এবং তার সাথে 4টে নতুন সিটি, তা কমও হতে পারে বা বেশিও হতে পারে। প্রথমত শিলিগুড়ি, যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম কেন্দ্র, নবদ্বীপ ঐতিহ্যবাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র, এছাড়া তমলুক ঐতিহ্যবাহী ঐতিহাসিক ও উপকূলবর্তী বাণিজ্য কেন্দ্র। আলাদাভাবে উত্তরবঙ্গের জেলাগুলোর অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে সেখানে সম্পূর্ণ নতুন 4টি উপনগরী বা শহর গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে আগামী অর্থবর্ষের মধ্যেই এই প্রকল্পগুলোর কাজ শুরু করার লক্ষ্য রাখা হয়েছে। এই বিপুল খরচের সিংহভাগ জোগাড় করতে ভারত সরকারের কাছে বিশেষ আর্থিক তহবিল বা ফান্ডের আবেদন জানিয়েছে রাজ্য নগরোন্নয়ন দপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিল্পায়নে এক বিশাল মাইল ফলক স্থাপন করল রাজ্যের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী রেশমি গ্রুপ। ইস্পাত, বিদ্যুৎ এবং খনি খাতের প্রসারের জন্য তারা রাজ্যে 35,000 কোটি টাকার একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। বিনিয়োগের সিংহভাগ ব্যয় করা হবে কোম্পানির লোহা ও ইস্পাত উৎপাদন ক্ষমতা বার্ষিক আরও 7 মিলিয়ন টন বাড়ানোর জন্য। এর মধ্যে প্রায় 35,000 প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। এই বিনিয়োগের সংখ্যা 30,000 কোটি টাকারও বেশি। বাকি 5,000 কোটি টাকা দিয়ে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার লিজ পাওয়া 3টি কয়লা খনি বা কোল মাইন পুরোদমে সচল করা হবে। এখানে আরও 15,000 মানুষের কাজের সুযোগ তৈরি হবে। এর আগে অক্টোবর 2025-এ গ্রুপটি পুরুলিয়া জেলার 938 একর জমিতে একটি
2.8 মিলিয়ন টনের সমন্বিত ইস্পাত প্লান্ট এবং 400 মেগাওয়াটের একটি ক্যাপটিভ পাওয়ার প্রজেক্টের কথা ঘোষণা করেছিল। নতুন বিনিয়োগের ফলে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহল ও শিল্পাঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে যাবে। রেশমি গ্রুপ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 25,000 কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে, যার মধ্যে 10 মেট্রিক টন পার অ্যানাম স্টিল প্লান্ট রয়েছে, 850 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং 1.45 মেট্রিক টন পার অ্যানাম সিমেন্ট কারখানা অন্তর্ভুক্ত। নতুন এই মেগা প্রজেক্টের ফলে রাজ্যে মোট 50,000 নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এশিয়ার অন্যতম প্রাচীন এবং একসময়ের অত্যন্ত প্রভাবশালী শেয়ার বাজার ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করার শেষ চেষ্টা শুরু হয়েছে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের আধিকারিকরা সম্প্রতি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়া বা বন্ধ হওয়া থেকে বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র উভয় পক্ষেরই দ্বারস্থ হয়েছেন। নিয়মকানুনের কড়াকড়ি এবং ভারতের বাজার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অধীনে কেন্দ্রীভূত হয়ে যাওয়ায় এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বহু বছর ধরেই কার্যত নিষ্ক্রিয়। ক্যাপিটাল মার্কেটের নিয়ম মেনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই এক্সচেঞ্জটির স্বেচ্ছায় ডিলিস্টিং বা বন্ধের প্রক্রিয়া বিবেচনা করছে। কিন্তু এখন জেগেছে নতুন আশার আলো। সেবি এখনও পর্যন্ত ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ডিলিস্টিংয়ের আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদন বা ফাইনাল এক্সিট অর্ডার ইস্যু করেনি। ফলে আইনের একটি সরু উইন্ডো বা সুযোগ এখনও খোলা রয়েছে। সম্প্রতি আধিকারিকদের সাথে এক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে বাঁচানোর ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদি কেন্দ্র ও রাজ্য যৌথভাবে হস্তক্ষেপ করে তবে হয়তো কলকাতার এই হেরিটেজ আর্থিক প্রতিষ্ঠানটি আবার নতুন প্রাণ ফিরে পেতে পারে। সব মিলিয়ে এখন দেখার বিষয়ে পশ্চিমবঙ্গ ঠিক কোন দিকে যায়। যেদিকেই যাক না কেন, প্রত্যেক মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরব আমরা। তাই আপনার চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও।